কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আবারও ভারতীয় দলে সুযোগ পেতে চলেছে। কয়েকটা সিরিজ থেকে ভারতীয় দলে সেই সুযোগ পাচ্ছিলেন না শ্রেয়স আইয়ার, তাকে কন্ট্যাক্ট লিস্ট থেকেও বিসিসিআই বার করে দিয়েছিলেন, কিন্তু শ্রেয়স আইয়ার হার মানেননি, এখনও কাজ চালিয়ে যাচ্ছে এবং ওয়ার্কআউট করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম শ্রেয়স আইয়ার অনেক মেহনত করছে, ওয়ার্কআউট করছে এবং গৌতম গম্ভীর যে কেকেআরের মেন্টর ছিলেন, কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং শ্রেয়স আইয়ার আর গৌতম গম্ভীর মেলে 2024 আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে। আর সেই জড়িটা আবারও সেই শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখতে চলেছি, কেননা গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হয়েছেন। আর হেড কোচ হওয়ার পর শ্রেয়স আইয়ারকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো পোস্ট করেছেন, সে ওয়ার্কআউট পোস্ট করেছেন, অনেক মেহনত করছেন, সেই সোশ্যাল মিডিয়াতে তার ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন এই ছবিগুলো শ্রেয়স আইয়ারের। আর দেখা যাচ্ছে কি শ্রেয়স আইয়ার মনে হচ্ছে কি গৌতম গম্ভীর হেড কোচ হওয়াতে শ্রেয়স আইয়ারের ভাগ্যটা যেন খুলে গেছে, কেননা কিছুদিন থেকে শ্রেয়স আইয়ার ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন না, কিন্তু এখন মনে হচ্ছে কি গৌতম গম্ভীর আসাতে তার কিসমতটা খুলে গেল এবং ভারতীয় দলে আবার কামব্যাক করতে চলেছে শ্রেয়স আইয়ার। কেননা গৌতম গম্ভীর সেই তার ফেভারিট খেলাড়ি হচ্ছে শ্রেয়স আইয়ার, কলকাতা দলে একসঙ্গে তারা ছিল এবং মনে হচ্ছে কি শ্রেয়স আইয়ার কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ করেছিল তাকে বিসিসিআই, কিন্তু এবার মনে হচ্ছে কি শ্রীলঙ্কা সিরিজের জন্য শ্রেয়স আইয়ার ওয়ানডে ক্রিকেটে চান্স পেতে পারে। কেননা গৌতম গম্ভীর এসেছে মানে তার ফেভারিট খেলাড়ি যেগুলো আছে তাদেরকে চান্স দেওয়া হবে, মানে গৌতম গম্ভীর তো ভাই শ্রেয়স আইয়ারের সঙ্গে একসঙ্গে কাজ করেছে আইপিএলে, তো অবশ্যই শ্রেয়স আইয়ারের কথা একটুও ভাববে সেই গৌতম গম্ভীর। আর গৌতম গম্ভীর মনে হচ্ছে কি শ্রেয়স আইয়ারকে দলে নিতে চলেছে, কেননা যেভাবে সে কাজ করছে এবং মেহনত করছে, সেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছে, সেই ফটো পোস্ট করছে, তো দেখা যাচ্ছে কি শ্রেয়স আইয়ারের ভাগ্যটা মনে হয় খুলতে চলেছে গৌতম গম্ভীর হেড কোচ হওয়াতে। তো গৌতম গম্ভীর আসাতে শ্রেয়স আইয়ারের একটু ভালো হলো, কেননা তার ভারতীয় দলের সুযোগ পাওয়াটা একটু সহজ হবে, কেননা গৌতম গম্ভীর তাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে ভারতীয় দলে, কেননা শ্রীলঙ্কা সফরের জন্য এখন পর্যন্ত ভারতীয় দল টিম অ্যানাউন্সমেন্ট করেনি, সেই কয়েকদিনের মধ্যেই টিম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আর সেই টিমে ওয়ানডে ক্রিকেটে শ্রেয়স আইয়ার থাকতে পারে। টি-20 ক্রিকেটে আমার মনে হয় খুব মুশকিল হবে শ্রেয়স আইয়ারের কামব্যাক করা, কিন্তু ওয়ানডে ক্রিকেটে অবশ্যই শ্রেয়স আইয়ারকে দেখা যেতে পারে এবং যে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হয়েছেন তাকে অবশ্যই শ্রেয়স আইয়ারকে নেওয়ার চেষ্টা করবে গৌতম গম্ভীর দলে। তো ভারতীয় দলের কন্ট্যাক্ট লিস্ট থেকে বার করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে, প্রায় 4-5টা সিরিজ থেকে আমরা শ্রেয়স আইয়ারকে দেখতে পাইনি ভারতীয় দলে, কিন্তু এখন গৌতম গম্ভীর আসাতে শ্রেয়স আইয়ারের কামব্যাক মনে হয় হতে চলেছে। এটা আমার বিশ্বাস ভাই কি গৌতম গম্ভীর অবশ্যই সেই শ্রেয়স আইয়ারকে কামব্যাক করাবে ভারতীয় দলে এবং তাকে অবশ্যই ওয়ানডে ক্রিকেটে তাকে দেখতে পাওয়া যাবে শ্রীলঙ্কা সফরের জন্য। তো আপনারা কি মনে করেন বন্ধুরা, শ্রেয়স আইয়ার কি চান্স পাবে ভারতীয় দলে না পাবে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে মেহনত শ্রেয়স আইয়ার করছে এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি গৌতম গম্ভীর ভাই শ্রেয়স আইয়ারকে টিমে নিতে চলেছে। তো দেখার বিষয় হবে শ্রেয়স আইয়ার চান্স পাচ্ছে কি পাচ্ছে না সে ভারতীয় দলের শ্রীলঙ্কা সিরিজের জন্য। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান শ্রেয়স আইয়ার শ্রীলঙ্কা সফরে চান্স পাবে কি পাবে না। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা। আর এইরকম ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো, তো পাশে থাকবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।